গরুর খামার বললেই কি আপনার মাথায় আসে লোকসান লোকসান আর লোকসান? সারাক্ষণ চিন্তা, গরুটা যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, খাবারের দাম যেভাবে বাড়ছে কুলানো যাবে তো? বছর শেষে লাভ তো দূরের কথা, আসল টাকাটা উঠবে তো? এই ভয় আর অনিশ্চয়তার চক্করে হাজারো মানুষের স্বপ্ন শুরুতেই শেষ হয়ে যায়। কিন্তু যদি আমি বলি এই সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেও একটা নিশ্চিত লাভের খামার গড়া সম্ভব, যদি বলি গরুর খামারে লাভ করাটা ভাগ্যের খেলা নয়, বরং প্রথম দিন থেকেই নেওয়া একটা স্মার্ট পরিকল্পনা আর সঠিক ব্যবস্থাপনার ফল, এটা কোনো জাদু মন্ত্র নয়, এটা খাঁটি বিজ্ঞান আর একটা প্রমাণিত ব্যবসায়িক মডেল। এই ভিডিওতে আমি আপনাকে কোনো কাল্পনিক গল্প শোনাবো না, বরং ধাপে ধাপে এমন একটা পথ দেখাবো যে পথে ঠিকমতো হাঁটলে আপনার খামারে লোকসান হওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাই আপনি যদি নতুন উদ্যোক্তা হন বা লোকসানে থাকা একজন খামারি, তাহলে আগামী কয়েকটা মিনিট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অধ্যায় 1, কেন 95% খামার ব্যর্থ হয়? সমস্যার গোড়ায়। আপনি হয়তো ভাবছেন এত মানুষ খামার করছে, সবাই কি তাহলে লাভ করতে পারছে না? সত্যি বলতে বেশিরভাগই পারছে না। এর কারণ কিন্তু গরু নয়, কারণটা হলো পরিকল্পনার অভাব। চলুন সৎভাবে দেখি খামারিরা সবচেয়ে বড় কোন ভুলগুলো করেন। সবচেয়ে বড় ভুলটা হয় শুরুতেই। কোনো পরিকল্পনা নেই, বাজেট নেই, হুট করে ইউটিউবের কোনো সফল খামারের ভিডিও দেখেই মনস্থির খামার আমি করবই। আর তারপর জমানো টাকা দিয়ে শেড উঠলো, গরুও কেনা হলো। কিন্তু খেলাটা তো শুরু হয় এরপর। কোন জাতের গরু আমার এলাকার জন্য ভালো, কতটুকু জায়গায় কটা গরু রাখা উচিত, খাবারের খরচ কমানোর সেরা উপায় কি, এই সব না জেনেই অনেকে ঝাঁপিয়ে পড়েন। দ্বিতীয় ভুল হলো গরু কিনতে গিয়ে। অনেকেই বাজারের সবচেয়ে চকচকে বা সবচেয়ে বড় গরুটা কিনে বসেন, কিন্তু ওই গরুর জাত কি, তার দুধ দেওয়ার ক্ষমতা কেমন, বা রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু, এসব যাচাই করার কথা মাথাতেই আসে না। ফলে বেশি দামে কেনা গরু কিছুদিন পরেই রোগে ভোগে অথবা আশা অনুযায়ী দুধ দেয় না। তৃতীয় এবং সবচেয়ে মারাত্মক ভুল হলো খাদ্য ব্যবস্থাপনায়। একটা খামারের মোট খরচের প্রায় 70 থেকে 80% যায় গরুর খাবারের পেছনে। বেশিরভাগ নতুন খামারি বাজারের কেনা খাবারের উপর পুরোপুরি নির্ভর করে থাকেন। যেই না খাবারের দাম বাড়ে, অমনি তাদের লাভের হিসাব উল্টে যায় আর খামার লোকসানের দিকে ছুটতে শুরু করে। এই ভুলগুলোই একটা সম্ভাবনাময় খামারকে ডুবিয়ে দেয়। কিন্তু ভালো খবর হলো এই প্রত্যেকটা সমস্যারই খুব সহজ আর কার্যকরী সমাধান আছে, আর সেটাই হলো আমাদের এই লোকসান রোধী মডেল। অধ্যায় 2, সফলতার প্রথম ধাপ, আপনার মাস্টার প্ল্যান। সফলতার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই, কিন্তু একটা সোজা পথ দেখানো গাইড আছে। গরুর খামারের জন্য সেই রোডম্যাপ হলো একটা নিখুঁত ব্যবসায়িক পরিকল্পনা। খাতা কলম ছাড়া খামার শুরু করা আর চোখ বেঁধে হাইওয়ে পার হওয়া একই ব্যাপার। আপনার মাস্টার প্ল্যানে কি থাকা চাই? 1, খরচের পূর্ণাঙ্গ বাজেট। শুধু গরু কেনার টাকা নয়, প্রথম 6 মাস থেকে 1 বছরের সমস্ত সম্ভাব্য খরচ আপনার হিসাবে থাকতে হবে। এর মধ্যে থাকবে অবকাঠামো নির্মাণ, শেড বা ঘর তৈরির খরচ। শুরুতেই লক্ষ লক্ষ টাকা খরচ করে পাকা শেড বানানোর কোনো দরকার নেই। বাড়ির পাশের খালি জায়গায় অল্প খরচে একটা সাধারণ চালা দিয়েই শুরু করতে পারেন। গরু কেনার বাজেট, কটা গরু দিয়ে শুরু করবেন এবং প্রতিটার জন্য কেমন দাম ধরছেন। খাদ্য খরচ, আগামী 6 মাসের জন্য দানাদার খাবার, খড় আর ঘাসের আনুমানিক খরচ। স্বাস্থ্যসেবা, টিকা, কৃমির ওষুধ এবং হঠাৎ অসুস্থতার জন্য জরুরি চিকিৎসার একটি ফান্ড। অন্যান্য খরচ, বিদ্যুৎ, পানি ও শ্রমিকের বেতন যদি লাগে। 2, জ্ঞান অর্জন ও প্রশিক্ষণ। ইউটিউব দেখা ভালো, কিন্তু আসল জ্ঞান মাঠে। আপনার এলাকার সফল খামারগুলোতে যান, অভিজ্ঞ খামারিদের সাথে কথা বলুন, তাদের সাফল্য আর ব্যর্থতার গল্পগুলো শুনুন। প্রয়োজনে উপজেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে পরামর্শ নিন। বিশ্বাস করুন, অন্যের খামারে কাটানো কয়েকটা দিন আপনার নিজের খামারের কয়েক বছরের লোকসান বাঁচিয়ে দেবে। এই পরিকল্পনাটাই আপনার ব্যবসার সংবিধান। এটা আপনাকে প্রতি মুহূর্তে পথ দেখাবে এবং আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচাবে। অধ্যায় 3, সঠিক অবকাঠামো। অর্ধেক কাজ এখানেই শেষ। আপনার খামারের ঘরটা শুধু একটা চালা নয়, এটা আপনার গরুগুলোর বাড়ি। তাই জায়গাটা হতে হবে গরুর জন্য আরামদায়ক আর আপনার জন্য ব্যবস্থাপনার উপযোগী। জায়গা নির্বাচন, খামারের জন্য এমন একটি জায়গা বাছুন যা তুলনামূলকভাবে উঁচু, যেখানে জল জমেরা এবং প্রচুর আলো বাতাস চলাচল করতে পারে। ঘরের ডিজাইন, ঘর বানানোর সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি। পর্যাপ্ত জায়গা, প্রত্যেকটি গরুর জন্য অন্তত 40 থেকে 50 বর্গফুট জায়গা দরকার। এতে গরু আরামে দাঁড়াতে, বসতে এবং ঘুরতে পারবে। মেঝেটা কাঁচা না রেখে ইট বিছিয়ে বা আধা পাকা করে দিন। মেঝেতে হালকা ঢাল রাখুন যাতে প্রস্রাব আর পানি সহজে ড্রেন দিয়ে বেরিয়ে যায়। এতে ঘর শুকনো থাকবে আর গরুর অসুখও কম হবে। ছাদ ও বাতাস চলাচল, শেডের ছাদটা রোদ আর বৃষ্টি থেকে বাঁচার মতো হতে হবে। চারপাশের দেওয়াল উঁচু না করে নেট বা বেড়া ব্যবহার করুন যাতে আলো বাতাস চলাচল করতে পারে।
অধ্যায় 4, সঠিক জাত নির্বাচন, বিনিয়োগের সেরা রিটার্ন। আপনার খামারের সবচেয়ে দামি সম্পদ হলো আপনার গরু, তাই জাত নির্বাচনে ভুল করা যাবে না। অনেকেই ভাবেন বেশি দুধ মানেই ফ্রিজিয়ান বা হলস্টিনের মতো বিদেশি গরু, কিন্তু নতুনদের জন্য এটাই সবচেয়ে বড় রিস্কি। নতুনদের জন্য সেরা জাত। আপনি যদি নতুন হন এবং ঝুঁকি এড়াতে চান, তাহলে দেশি বা সাইওয়ালের মতো জাত দিয়ে শুরু করুন, কারণ কম খরচ, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কম যত্নে সহজে মানিয়ে নেয়। দেশি গরুর দুধ হয়তো কম, কিন্তু আপনার প্রথম লক্ষ্য হলো লাভ। কম খরচে সুস্থ গরু, এই সংমিশ্রণই আপনাকে নিশ্চিত লাভ দেবে। ভিডিওটির এই অংশটা যদি আপনার ভালো লেগে থাকে এবং কাজে লাগে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, আর কমেন্টে জানান গরুর খামার নিয়ে আপনার সবচেয়ে বড় চিন্তা বা চ্যালেঞ্জ কি। অধ্যায় 5, খরচ কমানোর কৌশল, খাদ্য ব্যবস্থাপনা। আগেই বলেছি, খামারের সিংহভাগ খরচ যায় খাবারের পেছনে। যে খামারি এই জায়গায় নিয়ন্ত্রণ আনতে পারে, তার লাভ কেউ আটকাতে পারে না। 1, নিজের ঘাস নিজের লাভ। নিজের জমিতে ঘাস চাষ করুন। জমি না থাকলে কাছের পতিত জমি লিজ নিতে পারেন। নেপিয়ার, জার্মান বা ভুট্টার মতো ঘাস চাষে খরচ কমে যায়। 2, সাইলেজ তৈরি। ঘাসের অভাবের সময় এটা খামারের সবচেয়ে বড় ভরসা। বাতাসবিহীন পরিবেশে সংরক্ষিত সাইলেজ দীর্ঘদিন ভালো থাকে এবং পুষ্টিগুণও বেশি। 3, ঘরে বানান দানাদার খাবার। বাজারের দামি প্যাকেটের বদলে ভুট্টা ভাঙা, ভুসি, খেসারি, খৈল ইত্যাদি মিশিয়ে কম খরচে সুষম খাবার তৈরি করতে পারেন। অধ্যায় 6, স্বাস্থ্যই সম্পদ, রোগ প্রতিরোধ ও পরিচর্যা। একটা অসুস্থ গরু আপনার সব হিসাব নষ্ট করে দিতে পারে। নিয়মিত টিকা, প্রতি 3 মাসে কৃমির ওষুধ, প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা, গরুকে নিয়মিত গোসল করানো, এসবই সুস্থ গরুর মূল চাবি। অধ্যায় 7, লাভের চূড়ান্ত হিসাব, 10টি দেশি গাভী ধরে হিসাব। প্রাথমিক খরচ 11 থেকে 12 লাখ, মাসিক খরচ 1,10,000, মাসিক আয় 1,50,000, মাসিক লাভ 40,000, 8 মাসে মোট লাভ 3,20,000। এর সঙ্গে বোনাস 10টি বাছুর বছরে আরও 2 থেকে 2.5 লাখ টাকার আয়। উপসংহার: গরুর খামারে লোকসান হয় মূলত ভুল পরিকল্পনার কারণে, আর লাভ আসে সঠিক পরিকল্পনা, শৃঙ্খলা এবং নিয়মিত নজরদারি থেকে। আপনি যদি 1, পরিকল্পনা করেন, 2, ভালো অবকাঠামো বানান, 3, সঠিক জাত নির্বাচন করেন, 4, নিজস্ব ঘাস চাষ করেন, 5, নিয়মিত টিকা চিকিৎসা করেন, তাহলে আপনার খামার নিশ্চিতভাবেই লাভজনক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি উপকারে আসে, শেয়ার করতে ভুলবেন না। আপনার খামার সফল হোক, এই শুভকামনা।